হ্যালো, আসসালামু আলাইকুম। তো এতদিন আমরা যে লেকচারগুলা দেখছিলাম যে ডাটাবেস ল্যাবে আমাদের যা করানো হয়েছিল, ওই লেকচারগুলায় সেই সবকিছু কভার করা হয়েছে। তো আজকের এই ভিডিওটায় আমরা দেখব যে আমাকে ডাটাবেস ল্যাবে একটি ল্যাব রিপোর্ট তৈরি করতে বলা হয়েছে এই টেবিলটার উপর। যে এক্সাম্পে এই টেবিলটা তৈরি করতে হবে, তৈরি করে আমাকে ব্যাখ্যা লিখতে হবে যে আমি কি কাজ করছি। তো আমি এই পুরাটাই এখানে দেখাবো এবং ল্যাব রিপোর্টটা লেখার প্রসিডিউরও দেখাবো এবং কিছুটা এআই এর হেল্প অবশ্যই নিব। সো আসেন শুরু করি। তারপরে ক্রিয়েট ডাটাবেস, যেহেতু আমার ওই এটা প্রোডাক্ট টেবিল ছিল, সো আমি আমার ডাটাবেসের নাম দিব পিআরএমএস। এটা আমার ইচ্ছা। এখন দেখো, আমি এই ডাটাবেসের এখানে পিআরএমএসটা বড় হাতের দিই, ছোট হাতের দিই, এটা কোনো ম্যাটার করে না। ধরো আমি দিলাম পিআরএমএস, ঠিক আছে, আমার ডাটাবেস ক্রিয়েট হয়ে গেল। তো আমি এখন ডাটাবেসটা ইউজ করব, ঠিক আছে। আমি এখন আমার টেবিল ক্রিয়েট করব। তো এই যে এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে যেটা আমাদের শেখা উচিত। এই যে এই টেবিলটা দেখো, এখানে দেখো প্রোডাক্ট আইডি, এখানে কিন্তু এইভাবে নাই। দেখো পিআরও রিভিউ প্রোডাক্ট আইডি, এইভাবে কিন্তু প্রোডাক্ট আইডিটা লেখা নাই। এখানে কিভাবে লেখা আছে? প্রোডাক্ট স্পেস আইডি। তো আমরা এভাবে স্পেস দিয়ে লেখা কি শিখেছি এখন পর্যন্ত? যে তিনটা ল্যাবের ভিডিও ছিল কোথাও মনে করো? না, আমরা শিখিনি। সো আমরা কিভাবে ওইরকম প্রোডাক্ট আইডি, একদম এখানে যেমন বলা আছে প্রোডাক্ট আইডি, এইরকম কিভাবে লিখতে পারি? তো দেখো, এটা আমি শিখেছি চ্যাট জিপিটি থেকে। যদি আমরা নর্মাল, ধরো আমাদের টেবিলের নাম প্রোডাক্টস দিলাম, এই দেখো প্রোডাক্ট আইডি নর্মাল আমরা যেভাবে লিখি, তারপরে প্রোডাক্ট নেম, এখানে এই যে এই চিহ্নটা দিয়ে এভাবে আমরা লিখতাম। কিন্তু যদি আমরা ওইভাবেই লিখতে চাই, শুধু লিখতে চাই যে এইরকম লিখতে চাই যে প্রোডাক্ট আইডি, তখন আমরা কি করব? তখন দেখো, এই যে ক্রিয়েট টেবিল, দুই পাশে কোটেশন থাকবে। প্রোডাক্ট, আমরা টেবিলের নামটা কোটেশন থাকবে। তারপরে প্রত্যেকটা প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট নেম আমরা যেভাবে চাই ওটা লিখবো, লিখে শুরুতে এবং শেষে কোটেশন থাকবে। দেখো নর্মালি আমরা যেগুলো লিখছিলাম ওখানে কিন্তু কোনো কোটেশন ছিল না, টেবিলের নেমেও কোটেশন ছিল না, আমাদের কলামের নামেও কোটেশন ছিল না। কিন্তু যখন আমরা এই যে স্পেস সহ লিখতে চাই, তখন আমাদের এইভাবে কোটেশন দিতে হবে। আশা করি আমার কথাটা ক্লিয়ার। সো এটা আমি কোথায় শিখলাম? এটা আমাকে চ্যাট জিপিটি একটু আগে শিখাই দিল যে যদি তুমি এভাবে স্পেস সহ লিখতে চাও, এভাবে কোটেশন দিয়ে লিখতে হবে। সো আমরা এখন এই যে আমাদের টেবিল ক্রিয়েট হয়ে গেল। তো আমাদের টেবিল ক্রিয়েট হওয়ার পর আমরা যখন নর্মালি টেবিলের মধ্যে এই যে কলামগুলো লিখতাম, এখানে কিন্তু আমরা এখানেও কোটেশন দিতাম না। কিন্তু মনে রাখতে হবে, যখন আমরা স্পেস সহ কাজ করতেছি আমরা এখানেও কোটেশন দিব। আশা করি আমরা বুঝতে পারছি যে আমরা যদি স্পেস সহ নাম নিতে চাই প্রোডাক্ট স্পেস আইডি, তো আমরা কোটেশন দিয়ে লিখবো। তো ঠিক আছে, এখন আমি এটা কপি করতেছি। তো অ্যাসাইনমেন্টগুলো আমরা নিজে করার চেষ্টা করব। নিজে করতে গেলে আমরা অনেক কিছু শিখতে পারি, যদিও বেশিরভাগ মানুষ এআই দিয়ে কাজ করে। এই জন্য আমার ম্যামের ইংলিশটা ভালো লাগছে যে তিনি এক্সাম্পে আমাদের স্কিলটা পড়াচ্ছে। এক্সাম্পের এই কোয়েরিগুলো অন্তত চ্যাট জিপিটি থেকে ডাইরেক্ট কপি করা যায় না, এবং এটা কপি করতে গেলেও একটা স্কিল লাগে, এবং যে স্কিলটা প্র্যাকটিসের মাধ্যমে আসে। সো এই যে আমাদের টেবিলটা রেডি। তো আমরা এখন দেখি টেবিলটা রেডি হয়েছে কিনা। আমরা টেবিলের ডাটাগুলো কিভাবে দেখি? আমরা জানি সিলেক্ট ফ্রম টেবিল নেম, এইটা আমাদের পুরো টেবিলটি তৈরি হয়ে গেছে। এই যে এখানে যেমন টেবিল তৈরি করতে বলছিল, আমাদের পুরা টেবিল দেখো তৈরি হয়ে গেছে। সো আমাদের টেবিল তৈরি হয়ে গেছে। এখন আচ্ছা, তোমরা তো অনেক ভালো যে আমি এত তাড়াতাড়ি টেবিল তৈরি করে ফেললাম। এটা আমার প্র্যাকটিস কয়েকদিন আছে যে আমি জানি কোনটা কিভাবে কপি করতে হয়, এই জন্য আমি ভুল করিনি। তুমি এত সহজে করতে পারো, তবে প্র্যাকটিস করতে হবে। এখন আমরা আবার দেখব। সো এটা তো ল্যাব রিপোর্ট ছিল। এখন ল্যাব রিপোর্টে একটা স্ট্যান্ডার্ড টেমপ্লেট দেওয়া হয়েছিল যে আমাদের এই যে ইন্ট্রোডাকশন থাকবে, অবজেক্টিভ থাকবে, মডার্ন টুলস, ব্যাকগ্রাউন্ড স্টোরি, তারপরে এই যে 5 নাম্বারটা,
এটা একটু পরে আসতেছি কনক্লুশন। তো এইটা লিখায় নেওয়ার ক্ষেত্রে আমরা একটু এআই ইউজ করব। আমরা এটা হাতেও লিখতে পারি, বাট আমি অবশ্যই এআই ইউজ করব এবং আমি এই ভিডিওতে দেখাবো না যে আমি এআই থেকে কপি করার পর কিভাবে নিজে এডিট করি। সো আমি এখানে শুধু এআই থেকে আমি যেটুকু কপি করব ওটাই আমি দেখাবো। সো আমি কি করছিলাম, প্রথমে ChatGPT-কে এই প্রম্পটটা দিছিলাম যে, "এই জিপিটি, আই নিড ইউর হেল্প অন মাই এসকিউএল রিপোর্ট।" তারপরে ও কিছু অ্যানালাইসিস করতেছিল। যেহেতু ChatGPT র মেমোরি আছে, ও যা করতেছিল আমি ওকে স্টপ করতে দিছি। তারপরে ও বলছে, "তুমি একটু ওয়েট করো।" তারপরে বলছি যে, "At first I will give you my SQL queries. You have just see that. Then I will tell you what to do." যদি আমি এইভাবে কথাটা না বলি, ও ওর মতো কাজ শুরু করে দেয়, কিছু না বুঝেই। তারপরে আমি যে SQL কমান্ড গুলো যে এতক্ষণ এক্সাম্পল লিখছি, পুরাটা এখানে কপি করে দিছি। তো ও দেখলো যে আমি কি কমান্ড লিখছি। তারপর আমি বললাম যে, আমাকে এই যে ইন্ট্রোডাকশন, অবজেক্টিভ, মডার্ন টুলস, ব্যাকগ্রাউন্ড স্টাডি অ্যান্ড কনক্লুশন, এইগুলা তুমি লিখে দাও অ্যাকর্ডিং টু মাই কোয়েরিজ। ঠিক আছে? ও তো বুঝছে এখন আমার কি দরকার। সো ও আমাকে এগুলা লিখে দিছে। তো আমি এখন কি করব? এগুলা কপি করব। আসো দেখি। আমি আবার বলি, আমি এই যে ইন্ট্রোডাকশনটা কিন্তু ChatGPT থেকে কপি করলাম। তো আমি এইটাই সেম রাখবো না। আমি আইডিয়াটা নিলাম যে ইন্ট্রোডাকশনটা কিভাবে লেখা উচিত। সো আমি এটা একটু পরে এডিট করব। কিন্তু আমি কি এডিট করব সেটা আমি আর দেখাবো না। সো আমরা ChatGPT, এই যে এরকম ChatGPT দিয়ে ১ম এ লিখাই নিলাম। তারপরে আমরা আমাদের সুবিধা মতো চেঞ্জ করব। চেঞ্জ না করলে বোঝা যাবে। কিভাবে বোঝা যাবে এটা ChatGPT দিয়ে লেখা, আমি এটার একটা ধারণা দিব। এখন টিচাররা তো অনেক বছর থেকে পড়ায়। সো তারা দেখেই বুঝতে পারে যে এটা ChatGPT দিয়ে লেখা। সো এখন অবজেক্টটা আর কপি করার সময় একটা জিনিস কিন্তু মনে রাখবা যে, আমরা যখন কোনো কিছু কপি করি, ওখানে ফন্ট ইয়াটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। তো আমাদের এই যে এইটা যে ফন্টে আছে, এইটাও যেন সেম ফন্টে থাকে। এন্ড টিচারের বুঝতে ১ মিনিট লাগবে না যে দাল মে কুছ কালা है। সো অবজেক্টিভে আমাদের কি আছে, এই যে অবজেক্টিভটা আমরা লিখলাম। দেখো, এগুলা সব সেম ফন্টে আছে। এখন মডার্ন টুলস। এখন একটা জিনিস দেখো, সফটওয়্যার আমি কি ইউজ করছি? আমি ইউজ করছি MySQL এক্সাম। তো ChatGPT কিন্তু জানে না আমি কি ইউজ করছি। সো এইজন্য আমি বললাম যে ChatGPT থেকে হেল্প নিলেও একটু মাথা খাটায় ইউজ করতে হবে। প্ল্যাটফর্ম, আমি উইন্ডোজে কাজ করি। আর কমান্ড লাইন MySQL শেল। আমি MySQL শেল ইউজ করছি। এই যে PHP অ্যাডমিন ইন্টারফেস এটা আমি ইউজ করিনি। সো এই যে আমরা যদি এই ৩ টাকে একটু আরেকটু সরাইতে চাই, তো আমরা ৩ টা সিলেক্ট করে ট্যাব দিব। এই যে সরে যায়। আশা করি আমরা এটা জানি, তাও আমি দেখাইলাম। এখন স্টোরি ব্যাকগ্রাউন্ড স্টাডি, সরি। তো এই যে ChatGPT সুন্দরভাবে একটা ব্যাকগ্রাউন্ড স্টাডি লিখে দিছে। আচ্ছা, আমরা যদি এই যে এখানে এইটা ক্লিক করি, তাহলে ওয়ার্ডগুলো কিন্তু একটু সরিয়া হয়। এক সোজায় থাকে। সো আমাদের ভালো লাগলে আমরা ক্লিক করতে পারি। সো এই ব্যাকগ্রাউন্ড স্টাডিটা আমি পরে একটু এডিট করব, কারণ এটা আমার হিসাবে মনে হচ্ছে, এই দেখো, রিয়াল ওয়ার্ল্ড, এই যে এআই এরকম ডট ইউজ করে, আমরা ইউজ করি না। সো এটাও আমি চেঞ্জ করব পরে। ৫ নাম্বারটা পরে আসতেছি এবং এই যে কনক্লুশনটা এখন লিখে রাখবো।
এখন অনেকেই বলতে পারো যে, "ভাই আপনি তো ফাঁকিবাজ। এআই দিয়ে সব লিখা নিচ্ছেন।" কিন্তু আমি তো এখানে পড়াশোনা করছি তারপরে এআই ইউজ করতেছি। কোন গাধা সহজে এআইটা ইউজ করতে পারবে না। তোমরা লিখতে, লিখতে তোমরাও বুঝবা। আর তুমি যখন অনেক কাজ করবা, তখন এই ছোটখাটো কাজ নিজে করতে ইচ্ছা করবে না। সো আমাদের দেখো ৫ নাম্বার বাদে ল্যাব রিপোর্টের বাকি সবকিছু কমপ্লিট। ইন্ট্রোডাকশন, অবজেক্টিভ, মডার্ন টুলস, ব্যাকগ্রাউন্ড স্টাডি, কনক্লুশন এগুলো সব কমপ্লিট। এখন আমাদের কি দরকার? MySQL কোয়েরিজ অ্যান্ড এক্সিকিউশন। এখানে কি বলছে? দেখো, আমরা যে ডাটাবেস ক্রিয়েট করছি, টেবিল ক্রিয়েট করছি, তারপরে এগুলা স্টেপ বাই স্টেপ দেখাইতে বলছে। তারপরে অলসো রাইট এ ব্রিফ ডিসক্রিপশন অ্যাবাউট আউটপুট। আউটপুট সম্পর্কে একটা ডিসক্রিপশনও লিখতে বলছে। তো এই যে এই কাজটুকু আমরা অবশ্যই এআই দিয়ে করে নিব। কারণ যেহেতু আমরা সিএসসি স্টুডেন্ট। সো সেমিস্টার চলাকালীন এই ভিডিওটি যেন আমার কোর্স টিচার না দেখে, তাহলে না মানে কিছু না। সো 5.1 টাস্ক 1। আচ্ছা, আমি এই ফরম্যাটটা এইভাবেই রাখি, যেহেতু ম্যাম এভাবে এভাবে দিছে আমাদেরকে। সবখানে পাকনামি করা ঠিক না। সো এখন ১ম এ কি ক্রিয়েট ডাটাবেস। ডাটাবেস যেখানে ক্রিয়েট করছি, ওই জায়গায় যাব। এই যে এই যে ক্রিয়েট ডাটাবেস পিআরএমএস। তো আমি কি করব? স্ক্রিনশট নিব। এখন আমাদের ব্রিফ লিখতে বলছে। আমরা ব্রিফ কিভাবে লিখব? এআই এর হেল্প নিব। যাক, দেখো আমরা ChatGPT তে কি করছি? এই যে স্ক্রিনশটটা কপি করছি এবং এই যে এ ব্রিফ ডিসক্রিপশন অফ দ্য আউটপুট অফ ইউর এর জায়গায় মাই লিখে দেই, মাই কোয়েরি। ও লিখুক, আমরা কেন কষ্ট করব? তাই না? যে একটু কম বোঝো সে যদি আমার ভিডিও দেখে থাকো ভাই, নিজে প্র্যাকটিস করিও। আমার নিজে বাঁশ খাওয়া, আমাকে বাঁশ দিও না। এই যে কি সুন্দর একটা এক্সপ্লেনেশন লিখে দিছে। তো আগে আমি ১ম কাজ হচ্ছে এটা কপি করব। এই যে তো ১ম এ এটা কপি করলাম। একটু মানে দেখতে প্রবলেম হচ্ছে। এই লাইনটা নিচে নামাই দিই। ১ম এ দা কমান্ড ক্রিয়েট PRMS instructs MySQL to create new database named PRMS। ঠিক আছে? The message query OK confirms that the query was created successfully। ঠিক আছে? এটাও রাখলাম। The time shown backlight to complete। ঠিক আছে? আমরা এই ইয়াটা একটা ডিসক্রিপশন দিছি। কিন্তু যদিও এটা একটু এআই লাগতেছে। তো আমার মনে হচ্ছে এটা এআই দিয়ে লেখা। তো একটা কাজ করি। একটু পুণ্যের কাজ করি।
এই যে এই যে এ যে এভাবে লিখে দিল, ওটার চেয়ে এটা একটু বেটার, একটু বেটার, একটু কম এআই এআই মনে হচ্ছে। তারপরে এই যে দেখবা কোথায় গেল? ও সরি, আমি যেহেতু আমার স্টাইলে কপি করছি, সো ও যে লেখাটা ইতালিক ছিল, আমি বলি এই যে এই লেখাটা ইতালিক ছিল, এটা কিন্তু যখন আমি কপি করার পর যদি ইতালিক থাকে তো আমি ওটাকে আবার নর্মাল করে দিব, কারণ এটাই হিন্টস যে তুমি যা লিখছো সেটা এআই দিয়ে লিখা। তো ঠিক আছে, আমার আউটপুটের ব্যাখ্যা। এখন ক্রিয়েট টেবিল। সো ক্রিয়েট টেবিলের টা আমরা এখন স্ক্রিনশট নিব। ওই এই যে ক্রিয়েট টেবিল। সো আমরা একই ম্যানারে এটা চ্যাট জিপিটি কে দিব। এখন আশা করি চ্যাট জিপিটি বুঝে যাবে যে আমার কি দরকার, এতটুকু বুদ্ধিমানও অবশ্যই। দেখি, হ্যাঁ দেখো বুঝে গেছে। দাও দাও, আউটপুট দিচ্ছে দিচ্ছে হিউম্যানের মতো আউটপুট দিচ্ছে। দাঁড়াও, এই যে দেখো কত সুন্দর আউটপুট লিখছে। তোমরা কেন চ্যাট জিপিটি হেল্প নিয়ে 2 নাম্বারই করো? চ্যাট জিপিটি থেকে তোমরা শিখবা। এই দেখো, এই দেখো। তো এই যে এইরকম জিনিসগুলো আমি রিমুভ করে দিই, আমার দেখতে ভালো লাগে না। আর এই যে প্রোডাক্ট আইডি, আমরা এইরকম চিহ্ন, এআই যেসব চিহ্ন দেয় আমরা ওইসব চিহ্ন রাখবো না, কারণ আমরা এটা এআই দিয়ে লিখে নেইনি। মানে এটা অবশ্যই এআই দিয়ে লিখে নেইনি, কেউ বলবো না যে এআই দিয়ে লিখছে। সো আমরা এখন এটা একবার পড়ে দেখি। লাভোডা আনা তৈরি লোকে নেক ডাটেবিল বেসিক্স কলাপস, হ্যাঁ ঠিক আছে। তো এখন দেখো আমাদের বলা ছিল যে টাস্ক 1 টাস্ক 2 এর পরে এটা কন্টিনিউ করতে। এই যে আমরা এখন এটা একটু আগে কপি করলাম, করে এটা 5.3 টাস্ক 3 3 টাস্ক 3 তে আমরা কি করছি? আসো দেখি এক্সাম্পল দেখি আমরা টাস্ক 3 তে কি করছি। টাস্ক 3 তে আমরা ভ্যালু ইনসার্ট করছি, রাইট? তো আমরা কি করব, সুন্দর মতো একটা স্ক্রিনশট নেব এখন। আচ্ছা ওয়েট ওয়েট, লঞ্চ ডেট, আমাদের কোনো কিছু কেটে গেল কিনা এটা লক্ষ্য রাখতে হবে। এবার শুধু কোনো কিছু কেটে গেছে না, না কেটে যায়নি। তো এখন আমরা এই যে টেবিল ক্রিয়েটের পরে কি করছি, ভ্যালু ইনসার্ট করছি, তো আমরা স্ক্রিনশট নিব। আসো অ্যাড করি, প্রথমে স্ক্রিনশটটা অ্যাড করি, তারপরে ব্যাখ্যা বলে দিব। আচ্ছা এই অনেকে কাজ করে স্ক্রিনশটটা না খুব জোরে টানো, এপাশ ওপাশে টানো, তখন দেখতে খারাপ দেখা যায়, তো বেশি টানবা না। এই যে একটুকুতেই দেখতে ভালো দেখা যাচ্ছে। আর এই স্ক্রিনশটের ব্যাখ্যা কি?
স্ক্রিনশটের ব্যাখ্যা হচ্ছে ইনসার্ট ভ্যালুস। ইনসার্ট ভ্যালুস। তো এখন এটা আমরা আবার কপি করি। তো ল্যাপটাস মানে 4 এ 4 নাম্বার টাস্কে আমরা কি করছি দেখো। আমরা কি টেবিলটা সি করছি? ওয়েট। আমরা তো এই যে 5.3 এর কোনো ব্যাখ্যা লিখিনি। এটার ব্যাখ্যা লিখতে হবে। গাইস, তোমরা আমাকে মনে করায় দাওনি। এটার ব্যাখ্যা লিখতে হবে। আসো, এটা ChatGPT কে দেই, ও ব্যাখ্যা লিখুক। কত সুন্দর ব্যাখ্যা লিখছে, কত সুন্দর ব্যাখ্যা লিখছে। তোমরা যদি এইভাবে শিখতে না পারো, অন্যের কাছে ল্যাব রিপোর্ট চেয়ে লাভ হবে বলো? হুম, কেন জানি আজকে ওয়ার্ডটা অনেক প্রবলেম করতেছে। আই ডোন্ট নো হোয়াই। এই যে আমি এটা কিন্তু ট্যাব দিয়ে সরাচ্ছি, মানে এই যে ট্যাব হিট করতেছি, উস করে যাচ্ছি। তো এখন আমি কি বলছি, সেম ফন্টে রাখবো। এই যে আমার সবগুলো 14 ফন্টে আছে, সেম ফন্ট স্টাইল, সেম ফন্ট। এই দেখো এটা কিন্তু ইতালিক হয়ে আছে, আমি এই ইতালিককে সরাই দিব, কারণ আমি ইতালিক যে লিখিনি এটা টিচার দেখেই বুঝে যাবে কপি করা। আর আমরা এআই থেকে কপি করি না, কারণ আমরা ভালো মানুষ। তারপরে এই যে প্রোডাক্টস, একটু বোল্ড হয়ে আছে, এটা কখনোই বোল্ড হয়ে থাকার কথা না। তারপরে এই যে এরা এরা বোল্ড হয়ে আছে, এরা কখনোই বোল্ড হয়ে থাকার কথা না। এআই দিয়ে লিখলে এরকম বোল্ড থাকে। সো এই যে এটার ব্যাখ্যাও ডান। এখন তারপরে ইনসার্ট ভ্যালুজের পরে 4 নাম্বার টাস্ক আমরা কি করেছি? আসো, আমি যেটা বললাম যে আমরা টেবিলটা সি করছি। এখন এই জায়গায় স্ক্রিনশটটা নেই, আমরা দেখেছি যে আমাদের টেবিলে আমরা কি কি ভ্যালু অ্যাড করেছি। আমরা প্রথমে স্ক্রিনশটটা অ্যাড করি। স্ক্রিনশট অ্যাড করা হয়েছে, মাঝে মাঝে এরকম প্রবলেম করে। ও কেন লাস্টের দিকে চলে যাচ্ছে, এটা তো দেখতে খারাপ লাগতেছে। Why you are, আমি ওকে আনতে পারছি না, এই জন্য হয়। আচ্ছা এরকমই থাক, এত টাইম নেই করার মতো। তো আমরা এখন ChatGPT কে এটা দিব। সো এ ওর ব্যাখ্যা লিখবে। সো আমরা কপি করব। আসো, দেখো এখানে কি বোঝা, মার্জ ফরম্যাট, মানে এই ফরম্যাটে মার্জ হবে, আর এখানে শুধু টেক্সট কপি হবে। তো আমরা যদি অনলি টেক্সট কপি করতে পারি তাহলে আমাদের জন্য বেটার। কেন? কারণ তখন বোল্ড, ইতালিক
ডট ডট এগুলো আসবে না। তো আমাদের দেখো এই পুরা টেবিলের ব্যাখ্যা শেষ। তো আমাদের ল্যাব রিপোর্ট কমপ্লিট। তো গাইজ এই ভিডিওটি আর একটু লেন্দি হবে, কারণ আমি একটু ভুল করে ফেলেছিলাম। আমাদের যে টেবিলটা দেওয়া হয়েছিল প্রথমে তো বলছিল যে টেবিল ক্রিয়েট ডাটাবেস, ক্রিয়েট টেবিল, ইনসার্ট ভ্যালু এবং শো টেবিল, এইটুকু ঠিক আছে। কিন্তু আমাদের ম্যাম মানে আমাদের কোর্স টিচার আমাদের ইনস্ট্রাকশন দিয়েছিল যে ল্যাব 1 থেকে ল্যাব 3 পর্যন্ত যা যা পড়ানো হয়েছে সবকিছু এই টেবিলটার উপর অ্যাপ্লাই করে স্ক্রিনশট নিয়ে আমাদের ল্যাব অ্যাসাইনমেন্টটায় অ্যাড করে দিতে। তো আমি ওই যে এক্সাম্পের যে ফাইলটা, এক্সাম্পের যে মেনুটা ছিল ওই মেনুতে বাকি সবকিছু অ্যাড করছি। তো ওটা আমি ভিডিও বানাইনি, আমি শুধু স্ক্রিনশটটা দেখাচ্ছি। এই যে যেমন আমি শো ডাটাবেস দেখায়, ডাটাবেস শো করছি, শো টেবিলস দেখায়, টেবিল শো করছি, তারপরে ডিসক্রাইব প্রোডাক্টস, আমার টেবিলটা ডিসক্রাইব করা হয়েছে। তারপরে ধরো এই যে একটা নিউ কলাম অ্যাড করলাম, এগুলো আমরা লেকচার 1 থেকে লেকচার 3 তে দেখছি। এই যে নিউ কলাম অ্যাড হইলো। তো এভাবে এই যে একটা কলাম ড্রপ করা হইলো, একটা প্রোডাক্টের নাম চেঞ্জ করা হইলো তার আইডি থেকে। তো এইভাবে আমরা দেখো যতগুলা কোয়েরি শিখছি ল্যাব 1 থেকে ল্যাব 3 পর্যন্ত, সবগুলো কোয়েরি এই টেবিলটার ওপর, যে টেবিলটা দেওয়া ছিল ওই টেবিলটার উপর অ্যাড করছি, টেবিলটার উপর অ্যাপ্লাই করছি। অ্যাপ্লাই করে এই যে টাস্ক দেখো, এটা 5.27 সর্বশেষ যে টাস্কটা দেখছি এখানে, গেট ম্যাক্স এন্ড মিনিমাম প্রাইস ফর ইচ ক্যাটাগরি বাট দ্য ক্যাটাগরি মাস্ট হ্যাভ 4 অর আপার প্রোডাক্টস। মানে যেসব ক্যাটাগরিতে 4টার বেশি প্রোডাক্ট ছিল তাদের এখানে নেওয়া হয়েছে। এরকম এক একটা জিনিস এসকিউএল এ অ্যাপ্লাই করছি, ওখান থেকে স্ক্রিনশট নিয়ে এখানে অ্যাড করছি। আশা করি এইটুকু বুঝতে পারে, তেমন কোনো কঠিন কাজ না। সো হ্যাঁ, এবার আমাদের ল্যাব রিপোর্টটা রেডি। সো আমি এই যে ওই টেবিলটার জন্য যে কমান্ড গুলো লিখছি ওই কমান্ডের একটা পিডিএফ ফাইল আমি কমেন্ট বক্সে দিয়ে রাখবো। আর ল্যাব রিপোর্টটা আমি দিতে পারছি না, কারণ ম্যাম যদি সেম ল্যাব টাস্কটা আবার কাউকে দেয় সে আমারটাই পুরো কপি করে দিয়ে দিবে। তাই জন্য আমি এই যে এরকম স্ক্রিনশট যুক্ত কোনো কিছু কমেন্ট বক্সে দিব না। সো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।